আচ্ছা, আমি অয়ন। আজকে তোমাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে দেখো, আমাদের যে ওলা যে ব্যাটারি দেওয়া স্কুটার যেগুলো আছে, সেগুলো অনেক ক্ষেত্রে অনেকের দ্বিমত আছে যে প্রেসার ওয়াশারে ধুলে মানে ওয়াশ করলে যে গাড়ি নষ্ট হয়, বা প্রেসার ওয়াশারে ধোয়া চলবে কিনা। হ্যাঁ, তাহলে এমনি দেখো, ইনফ্যাক্ট এই গাড়িটা সম্পূর্ণ IP67, কিন্তু দুটো জায়গা আছে যেখানে জল ঢুকতে পারে, সেটা আমি দেখাবো। আর আমি আজকে প্রেসার ওয়াশারও নিয়ে এসেছি, আর আমি প্লেন এমনি যে পাইপের যে জল হয়, পাইপের যে যে ফোর্সে যে জলে যে গাড়িতে হয়, সেটা আমি নিয়ে এসেছি। তা তোমাদের আজকে আমি দেখাচ্ছি, একটু অবেলা হয়ে গেল। যাই হোক, এইটা আমার প্রেসার ওয়াশার, আমি তোমাদের দেখাই। এইটা আমার প্রেসার ওয়াশার, যেটা আমার প্রায় বছর 3 সাড়ে 3 বছর হলো। হ্যাঁ, এটা আমি এমনি 4 চাকা বলো বা 2 চাকা বা মোটরসাইকেল, এগুলো আমি ধোয়ার জন্য আমি ইউজ করতাম, মানে ইউজ আমি এখনও করি। কিন্তু ইভি আমি ধুইনি কারণ বলতে কি, আমাকে মানে আমি এমনি ইভি ওয়াটারপ্রুফ, কোথাও কোনো সমস্যা নেই, যেমন আমি আগে বললাম। কিন্তু ভিসিইউ S1 Pro ভিসিইউ বা এই যে S1 X Plus এর যে ভিসিইউটা আছে, ভিসিইউর যে কাপড়ার যেগুলো ঢুকেছে, ওইখানে কিন্তু জল ঢুকতে পারে। কারণ ওগুলোর যে রাবার যে প্যাকিং আছে, সেটা কিন্তু প্রপার নয়। তাহলে ভিসিইউ কোথায় কোথায় আছে আমি দেখাবো। আর এমনি প্রেসার ওয়াশারে ধোয়া উচিত কি উচিত না, সেটা আমি তোমাদের তো তোমাদের আগে আমি প্রেসার ওয়াশার দেখিয়ে দিই। এইটা আমার কার্চারের প্রেসার ওয়াশার, দেখতে পাচ্ছ। এর প্রেসারটাও তোমাদের দেখায় যে এই মানে কত জোর প্রেসার এটার। দেখো, এইটা হচ্ছে প্রেসার ওয়াশার। এই প্রেসারটাও দেখে নাও, এটা আমার প্রেসার ওয়াশার। দেখো, আমি এটা আমি ধুচ্ছি, হ্যাঁ, কিন্তু তার আগে তোমাদের আমি একবার এইখানে প্রেসারটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ কি জোর প্রেসার। এখন শুধু এখানে বাতাস মানে ঝড়ের মতন ঢুকতে পারে, তাই নাহলে দেখছো কি অবস্থা, একদম সাফ। আমি প্রেসার ওয়াশারে আমি ধুইনি, কোনোদিন ধুইনি। দেখো, এই প্রেসার ওয়াশারটা আমি যে ধুচ্ছিলাম, এটার এত প্রেসার যে এমনি আমাদের যেগুলো ওই আইসি ইঞ্জিনের মোটরসাইকেল কোনো সমস্যা হয় না, কিন্তু এইটাতে আমি ধোবো না। কারণ কি, দেখো, ব্যাটারি IP67 বা এমনি জল ঢোকার কোনো চান্স নাই, কিন্তু এটার প্রেসার অত্যন্ত, মানে যে কোনো প্রেসার ওয়াশার প্রেসার বেশি যাওয়ার জন্য যে এই যে BLDC মোটরের যে বিয়ারিং আছে, এইখানে যে জাস্ট এইখানে যে বিয়ারিং থাকে না, এইটাতে জল ঢুকতে পারে। এটাতে যত যেমন প্যাকিং হোক না কেন, জল কিন্তু ঢুকতে পারে। তাহলে আমি ওই রিস্ক নিতে চাই না। আর এই যে মনে করো, এইখানে যে সুইং আর্মগুলো আছে, এখানে সুইং আর্মগুলো আছে, এইখানে যে সুইং আর্মগুলো আছে, এটা হচ্ছে আমার S1 X Plus, S1 Air এবং S1 X, তিনটারই মোটামুটি এক। এই তিনটা গাড়ি মোটামুটি এক, শুধুমাত্র ডিসেল বাদ দিয়ে। তাহলে এইগুলো সুইং আর্মগুলো আছে, এটা একে ক্যাচ ক্যাচ শব্দ করে, তুমি যদি প্রপার লুব্রিকেশন না করো। তাহলে আমি এইটা যদি বলে আমি ধোবো, তাহলে কিন্তু এইটাতে জল ঢুকতে পারে, তাহলে আমি ওই রিস্ক নেবো না। আর এই S1 X Plusটা এমনি ভালো, কোনো সমস্যা না, সব ঠিক আছে। কিন্তু এইখানে যে ভিসিইউটা আছে না, এখানে যে ভিসিইউটা আছে, এই ভিসিইউয়ে কিন্তু যে কাপলারগুলো আছে, মোট 6টা কাপলার আছে। এটা আমার পুরোনো ভার্সনের S1 X Plus। এই যে কাপলারগুলো আছে, কাপলারের যে রবারের প্যাকিংটা আছে, ওটা কিন্তু প্রপার নয়, মানে রবারের প্যাকিংগুলো কিন্তু লুজ। তাহলে ওই জন্য প্রেসার ওয়াশারে ধোয়া উচিত নয়। এরপর তোমরা ধুতে পারো, কোনো সমস্যা হলেও, মানে অত সারা সমস্যা না হওয়ারই কথা, কিন্তু আমি রিস্ক নিতে চাই না। আর যে কোনো জায়গায় কিন্তু কোম্পানি বলে IP67, সত্যিকার IP67, কিন্তু ভিসিইউর কাপলার কিন্তু খোলা, মানে ভিসিইউর কাপলারের উপর প্যাকিং খোলা। এমনকি S1 Pro খোলা, আমি দেখাচ্ছি ওটা। তাহলে এই যে বিয়ারিংগুলো আছে, এই বিয়ারিংয়ের যে প্যাকিংগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু জল ঢোকে যখন তুমি প্রেসার ওয়াশার ধোবে। আমি ওই জন্য রিস্ক নিতে চাই না। আমার এই মুহূর্তে আমি তোমাদের এরপর দেখাবো যে পাম্পের জলে আমি কেন ধুই। বলতে গেলে আমার পছন্দ হচ্ছে এই পাইপের জলে ধোয়া, কারণ পাইপের জলে প্রেসার কম। আমার যেখানে যেখানে আমার ইচ্ছা দেবা সেখানে আমি দিতে পারি। এবং এই যেহেতু প্রেসার কম, তাহলে হয়তো আমার প্রেসার ওয়াশারের সঙ্গে সঙ্গে যেমন আমার চলে যায়, ঘুষতে হয় না, তেমনি মানে প্রেসার ওয়াশারে যেমন জলের প্রেসারে যেমন সব ময়লা ধুলো ময়লা যেমন চলে যায়, অমনি এইটাতে হয় না। কিন্তু না হলেও সবথেকে ভালো হচ্ছে এমনি পাইপের জলের যে ফ্লো হয়।
তাহলে আমি তোমাদের দেখালাম যে যে কি কি প্রেসার ওয়াশারে ধুলে কি কি সমস্যা। ওই অনেকেই প্রেসার ওয়াশারে ধোয়, তাহলে প্রেসার ওয়াশারে সাধারণত আমাদের এই ব্যাটারি দেওয়া স্ক্রুটা ধোয়া উচিত নয়। আর এমনি তোমরা এমনি যে পাইপ হয়, মানে জলের যে পাইপ হয়, যে পাম্পের যে পাইপ হয়, এটাতে পাম্পের যে ফ্লোটা হয় সেটাতে কিন্তু ধুতে পারো, মানে সেটাতে ধোয়া উচিত। এমনকি বালতিতে মগের জলে ধোয়া উচিত, কিন্তু এই স্ক্রুটাকে তোমরা বেশি ধো কোনো সমস্যা নেই, ধুলেও কিছু হয় না। আর এমনি তোমার গাড়ির কোয়ালিটি তো ভালো। এইগুলোতে সাধারণত যদি সাধারণ যদি মানে বালতির জলে ধোয়া হয়, মানে মগের জলে ধোয়া হয়, বা এই যে পাইপের জলে ধোয়া হয়, ওর প্রেসারে কিছু হয় না এবং কোনো সমস্যা হয় না। কিন্তু সবসময় ওলা S1X প্লাসে চেষ্টা করতে হবে যে এর মধ্যে যেন জল না ঢোকে, এর মধ্যে যেন জল না ঢোকে, এর মধ্যে যেন জল না ঢোকে। মানে ওপরে যাওয়া ঠিক আছে, হালকা করে জল, কিন্তু এর মধ্যে ভিসিও আছে, ভিসিওতে জল ঢুকতে পারে, ওইটা একটু আমাদের প্রত্যেকের দেখে নেওয়া উচিত। তেমনই S1 Proটা যদি আমরা প্রেসার ওয়াশারে ধুই, তাহলে ডিস্ক ব্রেকের তো কোনো সমস্যা নাই, কিন্তু এই যে অয়েল সিলের মধ্যে, মানে এখানে যা ডাস্ট ক্যাপটা আছে, ডাস্ট ক্যাপের মধ্যে যে বেয়ারিংগুলো আছে, বা এই যে সুইং আর্ম, এগুলো একদম ভেতরে শুদ্ধ জল ঢুকতে পারে। বা এইদিকে যে আছে যে সামনের যে বেয়ারিংয়ের, এখানে সামনে বেয়ারিং আছে, এগুলোতে কিন্তু জল ঢুকতে পারে। তেমনই যথারীতি এইদিকেও তাই, এইদিকে যে চাকার যে সিল আছে, বা এইদিকে যে সুইং আর্মের যে এখানে যে বেয়ারিংটা আছে, তাহলে এইগুলোতে কিন্তু জল ঢুকতে পারে। তাহলে আমাদের চেষ্টা করতে হবে সবসময় প্রেসার ওয়াশারে না ধোয়া, যদি ওলাটাকে ভালো করে রাখার জন্য বলবো, আমি এটা বললাম। আর দ্বিতীয়ত হচ্ছে এর যে নিচে যে ভিসিউ আছে, এর নিচে কোনোদিনও জল যাবে না, মানে ডিসপ্লের নিচে ভিসিউটা আছে এটার, কিন্তু জল যাবে না। কিন্তু যদি এই পাশ থেকে যদি কোনো কারণে প্রেসার ওয়াশারে যদি মানে ওয়াটার জেট মারা হয়, তাহলে কিন্তু এর মাধ্যমে এই ভিসিউর কিন্তু জল ঢুকতে পারে। নাহলে এমনি ওভারঅল গাড়ি কিন্তু ওয়াটারপ্রুফ। কিন্তু তোমাকে আমি যেগুলো বললাম, যেহেতু মুভিং পার্টসের ডাস্ট ক্যাপটা থাকে, এই প্রেসার ওয়াশারে এত প্রেসার হয় যে ডাস্ট ক্যাপের মধ্যেও কিন্তু বেয়ারিংয়ে জলটা চলে যায়। যদি আমার চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। মানুষে দেখছে আমার চ্যানেলটা, মানুষের ভালো লাগছে, কিন্তু কেউ সাবস্ক্রাইব না করে সকলেই তোমরা দেখছো। সাবস্ক্রাইব না করলে এত কষ্ট করে যে ভিডিও করা হয়, এর কোনো অনুপ্রেরণা থাকে না। তাহলে অন্তত সাবস্ক্রাইব বা লাইক এবং সঙ্গে কমেন্টটা করো, কারণ আমার নতুন চ্যানেল, আমার ঠিক ভুল অনেক কিছু থাকতে পারে একটা চ্যানেলে, যে আমি যে বলছি বা যাই হোক, তাহলে অবশ্যই তোমরা জানাবে।